সেখানে জলসা করতে গিয়েছিলাম, স্টেজে উঠে যে খুতবা শেষ করে দুটো কথা বলা শুরু করেছি। হঠাৎ করে ওই এলাকার একজন নামকরা মানুষ, আমার মাতাল, হাতে সিগারেট নিয়ে হঠাৎ করে এসে আমার সঙ্গে তর্ক শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন? কারণ ফিতনায় জড়াবো না, ফিতনা উপচে আসবে আপনার কাছে। তা যাই হোক, আখিরি জামানা, ফিতনার সময় এসেছে। আল্লাহ পাক ফিতনার হাত থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা যাই হোক, অনেকে বুঝতে পারেন হাত তুলে ফেলেছেন। কতজন খুশি হাত তুলবেন? মাশাআল্লাহ। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না, হাত নামিয়ে দেন। ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ, আজ সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের খিদমতে হাজির হয়েছে আপনার গ্রাম চণ্ডীহাট গ্রামে। আমার মনে হয় এখানে জীবনের প্রথম আসলাম, তাই তো নাকি? এর আগে দেখেছেন? দেখেননি, নতুন এসেছি। কত আশা নিয়ে যে আজ এই চণ্ডীহাট গ্রামে যাচ্ছি, না জানি আমার দাদা পীরের পাগল মুরিদ মুতাকিদিন গণেরা কতজন নাই হাজির হবেন। বিশেষ করে আল্লাহ পাকের পাগল বান্দা, আমার নবী পাকের পাগল আশিকেরা কতজন নাই হাজির হবেন। কিন্তু আসার পরে দেখি এই গুটি কতক মুসলমান বসে আছে। আজকে বলেন তো, এই চণ্ডীহাটে বাড়ি যতজন বসে আছেন, এই কজনই আছেন না পার্শ্ববর্তী এলাকার মানুষ তাশরীফ এনেছেন? জি, চণ্ডীহাটের মানুষ আপনারা প্রত্যেকে? আমার তো সন্দেহ হচ্ছে, কিছুটা মনে হচ্ছে বাইরে থেকেও এসেছেন। জি, সব চণ্ডীহাটে? আচ্ছা, দেখা যাক চণ্ডীহাটে বাড়ি কতজন, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তবে এই চণ্ডীহাটে কত ঘর মুসলমান আছে? 200, 400, 500, 1000? কত ঘর? কত? 600 প্লাস। তাহলে 600 প্লাস ঘর আছে মুসলমান বাড়ি। যদি এক একটা বাড়ি থেকে একজন করে আসতেন, জান্নাতের বাগানটা ফাঁকা থাকতো। জোরে বলে ভরপুর হয়ে যেত। কিন্তু আজ মুসলমান গেল কোথায়? মুসলমান গেল কোথায়? খারাপ মনে নেবেন না, শুধু জান্নাতের বাগান বলে না, পাশে ইমাম সাহেব আমার ভাই দারা পীরের সিলসিলার একজন খাদেম, ইসলামের মুজাহিদ এখানে বসে আছে। জিজ্ঞাসা করুন, ইনিও তো একটা মসজিদের ইমাম। আজকে মসজিদ গুলো গিয়ে দেখুন ফাঁকা, মুসল্লি নাই। মাদ্রাসা গুলো পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে মাদ্রাসা দাঁড়িয়ে আছে, ছাত্র নাই, শুধু বডিটা দাঁড়িয়ে আছে। ঠিক না বেটা? বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে, কোরআন পাক তেলাওয়াত করনে ওয়ালা নাই। তাহলে আজ ইসলাম দরদি গুলো গেল কোথায়? আজ প্রকৃত মুসলমান গুলো গেল কোথায়? খারাপ মনে নেবেন না ভাই, বিভিন্ন গ্রামে বিভিন্ন জলসায় যায়, এলাকার মানুষ কিছু কিছু এসে দুঃখ প্রকাশ করে যে ভাই যান, আমরা দিকে দিকে যাচ্ছি, লাঠি ঝাঁটা জুতো খাচ্ছে, আমরা দিকে দিকে যাচ্ছি, লাঞ্ছিত অপমানিত হচ্ছে। এখন বুঝতে পারছি এ মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? এরা দিকে দিকে অপমানিত লাঞ্ছিত হবে না তো কারা হবে? খারাপ মনে নেবেন না ভাই। চলে যান বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে দেখুন বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে। ঠিক না বেটা? করে না? করে না? চাকরি করে। সেখানে হিন্দু বলেন, শিখ বলেন, পারসি বলেন, পাঞ্জাবি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ চাকরি করে। সেই ডিপার্টমেন্টে মুসলমানের বাচ্চাও চাকরি করে। বলেন তো দেখি, শিখ ভাইয়েরা, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে, মাথার পাগড়িটা খুলে না পড়ে? সকলে মিলে বলে পাগড়ি পরে শিখ ভাইয়েরা, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে, দাড়ি চেঁচে না, দাড়ি রেখে, দাড়ি রেখে। ভালো করে বুঝবেন। কিন্তু আজ ওই ডিপার্টমেন্টে মুসলমানের বাচ্চা চাকরি করছে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে সুন্নতি লেবাস নাই। মুসলমান ভাইদের গিয়ে প্রশ্ন করুন যে একই ডিপার্টমেন্টে শিখ ভাইয়েরা চাকরি করে, ওদের মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে। পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে, ওদের মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে। সেই ডিপার্টমেন্টে তুমিও চাকরি করছো, তোমার মুখে দাড়ি গেল কোথায়? টুপিটা গেল কোথায়? মুসলমান ভাই আমার দুঃখ প্রকাশ করে বলবে, ভাই আমি দাড়িটা রেখে মাথায় টুপিটা দিয়ে যখন চাকরিতে আমি যুক্ত হলাম,
যখন জয়েন করলাম আমার স্যার আমাকে দেখে ঠেট দিয়ে বলেছিল এখানে চাকরি করতে হলে দাঁড়িয়ে রাখলে চলবে না, টুপি পরলে চলবে না। জুম্মার দিন সমস্ত মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আর ওই মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। প্রশ্ন করো যে সবাই নামাজ পড়তে যাচ্ছে জুম্মার দিনে, তুমি মুসলমানের বাচ্চা নামাজটা পড়তে গেলে না কেন? সেই ভাই দুঃখ প্রকাশ করে বলবে, ভাই আমি একদিন জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, যখন নামাজ পড়ে আসলাম আমার বড় সাহেব আমাকে ডেকে ঠেট দিয়ে বলে কোথায় গিয়েছিলে? আমি বললাম জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। কেন? স্যার চাকরি করতে করতে নামাজ ওয়াক্তিয়া নামাজ কাজা হলে বাড়িতে গিয়ে কাজা নামাজ পড়ে নি, কিন্তু এটা এমন একটা দিন এমন একটা নামাজ যে কাজা হয়ে গেলে আমি আর বাড়িতে গিয়ে জুম্মার নামাজ কাজা পড়তে পারবো না। তা স্যার আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, আমার স্যার আমাকে বলেছিল যেখানে চাকরি করতে হলে জুম্মা টুম্মা চলবে না, তোমাকে কাজ করতে হবে। যে নামাজি প্রিয় হও তাহলে চাকরি ছেড়ে চলে যাও। খারাপ মনে নেবেন না। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় আমি আপনি মুসলমান লাঞ্ছিত অপমানিত হচ্ছি। আমরা মুসলমান আমাদের দাড়ি কাটতে হচ্ছে, মাথার টুপি খুলে ফেলতে হচ্ছে। এই তো কদিন আগে বাংলাদেশ থেকে একজন মাওলানা সাহেব তার নিজের দেশে নিজের রাজ্যে ফিরে আসছিল। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর অসৎ চরিত্রের মানুষ সন্ত্রাসীরা ওই আলেমটার উপরে চড়াও হয়ে গিয়ে মাথায় টুপি আছে বলে, মুখে দাড়ি আছে বলে তাকে হেনস্থা করে মারধর করে কিল চর ঘুষি মারতে লাগে, তাকে ট্রেন থেকে ফেলে দিবার চক্রান্ত করেছিল। কেন? একটাই কারণ, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে। আমরা মুসলমান, আমাদের নীতি আদর্শ ভোলা হয়েছে। যদি আজ আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান, আমরা মুসলমান, আমাদের নীতি আমাদের আদর্শ আমরা মেনে চলতাম, তাহলে কোনো বাপের বেটা নেই, কোনো ক্ষমতা নাই যে আমার আপনার সামনে রুখে দাঁড়াবে। ঠিক না বেটা? কারণ একটা কথা আছে না, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। এখানে অন্য কোন ধর্মের মানুষ আমাকে আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করার জন্য এগিয়ে আসছে না, এখানে এগিয়ে আসছে তদন্ত নিয়ে দেখুন একটা মুসলমান মানুষকে হেনস্থা করছে, মারধর করছে, টুপিকে দেখে ক্রিটিসাইজ করছে, দাড়িকে দেখে ক্রিটিসাইজ করছে, তদন্ত করে দেখুন ওর পিছনে আমার জাত ভাই ফুটো হিসাবে দাঁড়িয়ে আছে। ঠিক না বেটা? কারণ গাছ দাঁড়িয়ে আছে আর কুরুল গিয়ে বলা নেই কনে গাছকে গিয়ে এক গাছ বলে মাথা মুটা দাঁড়া। কাকে বলছে? কুরুলকে। দাঁড়া কেন? তুই বলা নেই কনে আমাকে সে কোপ কষিয়ে দিলি, তো এত বড় পাওয়ার ক্ষমতা কে দিয়েছে? গাছ বলছে। কাকে? কুরুলকে। কুরুল বলছে ওসব বলার সময় আমার এখন নেই, তোকে টুকরো টুকরো করব, পিস পিস করব। ওই সময় গাছ বলছে মাথা মোটা, জানা না কি বলিস? কুরুল বলে কি হয়েছে বল, তোকে এত পাওয়ার এত ক্ষমতা কে দিলরা? বলা নেই কনে আমাকে এসে কোপ কষিয়ে দিলি। ওই সময় কুরুল বলছে ওসব আমি জানি না। গাছ বলছে শোন, তোর পিছনে যে লম্বা পাড়া ডান্ডাটা আছে না, আপনারা কি বলে? বাঁট। যে লম্বা পাড়া বাঁটটা আছে ওটা আমার জাত ভাই, তোকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, যারই কারণে বলা নেই কনে ছুটে এসে আমাকে কোপ কষিয়ে দিলি। ঠিক না বেটা? তদন্ত করে দেখুন আমার জাত ভাই ওদের পিছনে সুসুরি দিয়ে বেড়াচ্ছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য। আজকে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে। তাই সকলকে বলছি এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি বাঁচতে চান বাঁচার মতো বাঁচুন। ঠিক না বেটা? যদি বাঁচতে চান বাঁচার মতো বাঁচুন। ওই শিয়ালের মতো বেঁচে লাভ আছে ভাই? জোরে বলেন। শিয়ালের মতো 10 বছর বেঁচে লাভ নাই, 20 বছর বেঁচে লাভ নাই। একদিন বাঁচবো, 12 ঘন্টা বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো সিংহের মতো গর্জন দিয়ে। ঠিক না বেটা?
তাই সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসুন দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে অল্প সময় সীমিত সময়ের জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হই অশেষ সওয়াবের হকদার হন আল্লাহ পাকের প্রকৃত বান্দা প্রকৃত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর উম্মত হিসাবে পরিচয় দিবার জন্য এই জান্নাতের বাগানে হাজির হন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن